আরামবাগ লোকসভার শেষ দিনের প্রচারেও রাজনৈতিক উত্তেজনা ছড়ালো হুগলির গোঘাটে। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে বেরিয়ে মার খেতে হলো বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে উঠছে হামলার অভিযোগ। গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কোটা এলাকায় অরূপকান্তি দিগারের সমর্থনে গাড়ি নিয়ে ভোট প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। গাড়িতে মাইক বেঁধে এলাকা জুড়ে চলছিল প্রচার। আক্রান্ত বিজেপি কর্মীদের অভিযোগ, দলের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালীন হঠাৎই তৃণমূলের জনাচারেক দুষ্কৃতী তাদের কাছে গিয়ে চড়াও হয়, মারধর করতে শুরু করে। 4-5 জন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে চিকিৎসার জন্য গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত বিজেপি কর্মীরা জানিয়েছেন তারা থানার দ্বারস্থ হবেন। মণ্ডল সভাপতি রাজু রানা বলেন, ভোটের আগে এভাবে সন্ত্রাস করে ভয় দেখাতে চাইছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাবো, পুলিশ যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠলেও এই অভিযোগ অস্বীকার করেছেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা। গাড়িতে প্রচার করছি, এই মতো অবস্থায় দেখলাম যে ওরা 4-5 জন তৃণমূলের দুষ্কৃতী ছেলে ওরা ছুটে এলো, এসে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার পেটে মেরেছে, মাথায় এখানে চোখ মেরে ফাটিয়ে দিয়েছে। এই অবস্থায় প্রচণ্ড মারধর করেছে। আমি এই স্বাস্থ্যকেন্দ্রে এসেছি চিকিৎসা করাতে, এরপরে থানায় যাব, পুলিশকে জানাবো, পুলিশ কি স্টেপ নেয়। প্রশাসন ব্যবস্থা নেই। আমরা দুষ্কৃতীর হাতে কেন মার খাবো? আমরা তো মারপিট করিনি, আমরা সংঘর্ষ চাইনি। মাঝখানে একদিন পরে ভোট, অনুরোধ করছি যে শান্তিভাবে ভোটটা হোক। তো দেখুন না কি অবস্থা করেছে। আপনার নাম? আমার নাম হারাধন চক্রবর্তী। আমার চোখ তো যা। সবার লোকপ্রিয় প্রার্থী তথা শিক্ষক অরূপকান্তি দিগার মহাশয়ের প্রচারের সমর্থনে আজকে আমাদের এই আরামবাগ লোকসভার গোঘাট 1 নম্বর ব্লকের একটু যে কোটা গ্রাম আছে, সেই গ্রামে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটু মাইকের মাধ্যমে প্রচার করছিলেন। কিন্তু সেই সময় ওখানকার তৃণমূল কংগ্রেসের হারমাত দুষ্কৃতী যারা আছেন তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর চড়াও হয়। তাদেরকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক মারধর করে একজনের প্রায় হাতে লাঠি দিয়ে মেরেছে, আর একজনকে মেরে চোখের এই অংশটা পুরোটাই কাটিয়ে দিয়েছে। আমরা এখন এই হাসপাতালে এসেছিলাম, এখানে আমাদের ওদেরকে ভর্তি করানো হয়েছে, ওনারা ভর্তি আছেন। এখন আমরা থানায় যাব, লিখিত অভিযোগ দায়ের করব। আমরা চাই এই যে হিংসাত্মকমূলক ঘটনা ঘটাচ্ছে, ওরা যদি ছাড়া থাকে, আরও 2 দিন পর যে ভোট আছে সে নির্বাচনে মানুষ গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন না। ওনারা এলাকায় সন্ত্রাসের বাতাবরণ আবার পুনরায় তৈরি করবেন। তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমরা থানায় যাচ্ছি, ওনাদের গ্রেপ্তারের দাবি রাখবো। আপনার নাম? আমার নাম রাজু রানা। কি পদে আছে? মণ্ডল সভাপতি। আজকে যে গোঘাটের কোটা গ্রামের যে বিজেপির যে কর্মীদের ব্যাপারে তৃণমূলের নামে এটা মিথ্যা অভিযোগ আমরা বলছি। এটা ওদের যে টাকা পয়সা দিয়েছে, ওদের কর্মীদের মধ্যে টাকা পয়সা নিয়ে ওদের যে প্রচারের জন্য যে টাকা পয়সা দিয়েছে, এইটা নিয়ে ওদের নিজেদের মধ্যে মারপিট হয়েছে। এটার মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যাভাবে এরা অভিযোগ করছে। তৃণমূল এইসব কালচারে কোনোদিন যায় না। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল কংগ্রেস করি। এটা বিজেপি ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নামে এটা অপপ্রচার চালাবার চেষ্টা করছে। এটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার।